I hope New York does well. That's all I can say. ট্রাম্প বুনো ওল হলে মামদানি বাঘা তেঁতুল। ডোনাল্ড ট্রাম্পের মতো প্রতাপশালী মার্কিন প্রেসিডেন্টকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিউ ইয়র্ক সিটির ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছেন মুসলিম জোহরান মামদানি। নানা কারণেই বিশ্ব মিডিয়ায় চর্চিত নবনির্বাচিত এই মেয়র। তবে বিশ্লেষকরা বলছেন মামদানির এই জয়ের সাথে সাথে তাকে মোকাবিলা করতে হবে গুরুত্বপূর্ণ অনেক চ্যালেঞ্জ। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। ট্রাম্পের সাথে তার রাজনৈতিক দ্বন্দ্ব, অর্থনীতির উন্নতি এবং গাজা ইস্যুতে তার অবস্থান ধরে রাখা হবে মামদানির জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এছাড়া মেয়র পদে মামদানির প্রচারণা ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে গণমাধ্যমের। ফলে মেয়র হিসেবে তার সাফল্য ও ব্যর্থতাগুলো করা হবে নিবিড়ভাবে পর্যবেক্ষণ। নানা দিক থেকেই বেশ উল্লেখযোগ্য নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। তিনি 1992 সালের পর শহরটির সর্বকনিষ্ঠ মেয়র। এছাড়া আফ্রিকায় জন্মগ্রহণকারী প্রথম মুসলিম মেয়রও তিনি। সামান্য অর্থ এবং পরিচিতি নিয়ে কোন রকম প্রাতিষ্ঠানিক দলীয় সমর্থন ছাড়াই এই প্রতিযোগিতার দৌড়ে অংশ নিয়েছিলেন জোহরান মামদানি। সেই সাধারণত্বই অসাধারণ জয় এনে দিয়েছে তাকে। তরুণ ও কারিশমাটিক এই নেতার সামাজিক যোগাযোগ মাধ্যমেও রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। তবে তার এই আকাশচুম্বী জনপ্রিয়তায় ক্ষুব্ধ ও ভীত ট্রাম্প। মামদানির জয়ের পরই ট্রুথ সোশ্যালে তা খোলামেলাভাবে জানান দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। বিশ্লেষকরা বলছেন আর এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ট্রাম্প মামদানির মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব। তরুণ এই মেয়র ও ট্রাম্পের সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে মোড় নেবে তা বলে দেবে এই দ্বন্দ্বই। ট্রাম্প ছাড়াও আরো বড় বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে তাকে। বিশ্লেষকরা বলছেন অর্থনীতির উন্নতি করাই হবে মামদানির জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। 12 বছর আগে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দিয়ে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জিতেছিলেন ডেমোক্রেট বিল দে ব্লাসিও। কিন্তু 8 বছর পর জনপ্রিয়তা হারিয়ে মেয়র পদ ছাড়েন তিনি। মামদানিকেও এখন সেই একই সীমাবদ্ধতা ও প্রত্যাশার মুখোমুখি হতে হবে বলে মনে করা হচ্ছে। But as Eugene Debs once said, নিউ ইয়র্কের বর্তমান গভর্নর ক্যাথি হোকুল এরই মধ্যে জানিয়েছেন মামদানির উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে পরিমাণ কর বাড়ানো প্রয়োজন তিনি তার বিরোধী। এমনকি পর্যাপ্ত অর্থ থাকলেও মামদানি এককভাবে এসব কর্মসূচি বাস্তবায়ন করতে পারবেন না। এরই মধ্যে সমালোচকরা সতর্ক করে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ রক্ষণশীল নেতারা মামদানিকে বিপজ্জনক সমাজতন্ত্রী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করবেন। তার সামান্য ভুলও বড় করে দেখবেন। অন্যদিকে নিজের দলে থাকার শীর্ষ ডেমোক্রেট নেতাদেরও আস্থা অর্জন করতে হবে মামদানিকে। তবে বিশ্লেষকরা বলছেন এসব চ্যালেঞ্জের আগে আপাতত মামদানির সামনে মূল কাজ হলো নিজেকে জনপরিসরে স্পষ্টভাবে তুলে ধরা। আগামী জানুয়ারিতে শপথ নেয়ার পর মামদানির সামনে সুযোগ থাকবে একেবারে নতুন করে নিজের রাজনৈতিক ভাবমূর্তি গড়ে তোলা। রায়হান কবির শুভ্র, ৭১।